রমজানের আগে দেখেন আমাদের সনাতন ধর্মীয় ওম, যেটা আমাদের প্রত্যেকটা মন্ত্রে বলা হয় ওম, ওম শব্দটা আসে, সেই জিনিসটা নিয়ে জুতা বানিয়ে ফেলছে, জুতার আর্ট করছে। কই মানবতা, কই মানুষের মস্তিষ্ক, কই মানুষের বিবেক? মানুষ পৃথিবী আজকাল কেন ধ্বংসের দিকে যাচ্ছে? ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি? কেন একজনের ধর্মকে আরেকজন ছোট করবে? কেন অন্য ধর্মকে আরেকজন ছোট করবে? আমি এই প্রশ্নটা কিছু মানুষের মধ্যে রাখতে চাই, যাদের মধ্যে বিবেক জ্ঞান নাই, যারাও মানুষ, যারা কাপুরুষ, তারাই এমন কাজ করে। তুমি মুসলিম হও বা হিন্দু হও, খ্রিস্টান হও বা বুদ্ধ হও, যে যাও হও না কেন, কেন অন্যের ধর্মকে ছোট করব? এটা যদি হয়তো আমাদের সনাতন ধর্মকে এরকম অপমান না করে, যদি মুসলিম ধর্মের, যদি আমাদের হিন্দু ধর্মের কেউ যদি কোনো একটা যদি কিছু বলতো, বাংলাদেশে কি এতক্ষণ কি হিন্দু ধর্মের মানুষ কি থাকতে পারতো, ঘুমাতে পারতো শান্তিভাবে? আমি তো মনে করি না কখনো ঘুমাতে পারতো না। কাপুরুষের মতো কেন কাজ করা হয়? মানুষের মধ্যে বিবেক, আকল, জ্ঞান কোথায় গেছে? কই? বাংলাদেশের হিন্দুরা এখন কেন জেগে উঠছে না? কেন রাজপথে নামতেছ না? এই যে আমাদের ধর্মকে এইভাবে অপমান করা হচ্ছে, এইভাবে অপমান করা হচ্ছে, এইভাবে যে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটাকে আমরা কি সনাতন ধর্ম হয়ে মেনে নিতে পারে? কেন চুপ করে থাকেন? কেন আইনের সাহায্য নেন না? কেন প্রতিবাদ করেন না? আর কত বসে থাকবেন? আর কত সহ্য করবেন? কুমিল্লার ঘটনার বিষয় নিয়ে কথা মনে আছে? কুমিল্লার ঘটনায় কোরআন রাখছিল একজন মুসলিম ছেলে, সেই হনুমানের পায়ের নিচে, পায়ের মধ্যে গিয়ে একটি কোরআন রেখেছে। কোরআন রাখার পর সেটা নিয়ে বলছে আমাদের সনাতন ধর্মের মানুষ নাকি কোরআনটা রেখেছিল। সেটা নিয়ে বাংলাদেশে কত হাজার হাজার মা বোনকে মারধর করা হয়েছে, ভাই বোনদেরকে মারধর করা হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। কত জনের মৃত্যু হয়েছে? 10 জন নাকি 12 জনের মৃত্যু হয়েছে। তারপর একটি শিশু মেয়েকে নাকি দর্শন করা হয়েছিল উত্তরবঙ্গে। এগুলো কি মনে আছে? সামান্য একটা বিষয় নিয়ে তো আজকে আমাদের ধর্মের একটা গ্রন্থ নিয়ে যে এত বড় একটা অপমানিত, এত বড় একটা জঘন্য একটা কাজ করে ফেলছে, এটা নিয়ে কেন প্রতিবাদ করা হয়নি? এটা নিয়ে কেন প্রতিবাদ করা হয়নি? কেন চুপ থাকছেন? তো আমি একটা কথাই বলবো, এটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখে কখনোই পড়ে না। বাংলাদেশের বড় বড় মন্ত্রী যারা আছে, যারা উচ্চ পর্যায়ে আছে, এদের মধ্যে চোখে কখনোই পড়ে না। এদেরকে কখনো কি আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে? হয়তো গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করলেও তো হয়তো 1 মাস 2 মাস পর বের হয়ে আসবেন। কিন্তু এটা যদি আমাদের সনাতন ধর্মের যদি না করে, যদি হয়তো কোনো একটা সনাতন ধর্মের ছেলে যদি একটা মুসলিম ধর্মের গ্রন্থ নিয়ে একটি শব্দ যদি কি ওলট পালট বলতো, সেটা নিয়ে আজকে বাংলাদেশে কি হয়তো? সেটা কি কখনো ভেবেছেন আপনারা? সেটা কি কখনো ভেবেছেন? ভেবেননি। আসলেই একটা কি জিনিস জানেন, পৃথিবীতে এত কিছু হচ্ছে কেন জানেন? কিছু কাপুরুষের কারণে, যারা একজনের ধর্ম অন্যজনকে ছোট করে দেখে, অন্য ধর্মকে এক ধর্মের অন্য ধর্মের মানুষকে ছোট করে দেখে, এদের কারণে। তো আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যারা উস্কানি দেয়, উস্কাই দিয়ে মানে কি দেখবে হিন্দুদের উপর অত্যাচার করবে, নির্যাতিত করবে, এদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো হোক। তো বাংলাদেশ থেকে যদি কি হিন্দু যদি থাকতে না পারে, হিন্দুরা যদি কি বসবাস করতে না পারলে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারকে বলেন বাংলাদেশ থেকে সবাইকে ইন্ডিয়া পার করার জন্য, ইন্ডিয়া চলে যাওয়ার জন্য, আর ইন্ডিয়া মুসলিমদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। এটা বলেন। হ্যাটাম থাকলে এটা মুখ খুলে বলেন।
এটা না থাকলে কেন সাধারণ মানুষের উপর জুট জুলামি চালান? কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করেন? আপনাদের কি বিবেক জ্ঞান নেই? আপনারা কি মনুষ্যত্ব না, মানুষ না, নাকি অমানুষ? অমানুষের জন্ম হলে মানুষ এমন করে, মানুষের জন্ম হলে কখনো মানুষ এমন করে না। মানুষ হয়ে মানুষের মতো চলাফেরা করেন, মানুষের মতো আচার আচরণ করেন। মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ নাকি মানুষ? যে মানুষের প্রতি মানুষের মায়া নাই, যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই, যে মানুষের প্রতি মানুষের দয়া নাই, সে কখনো মানুষ নয়। সেই কাপুরুষের চেয়ে নিকৃষ্ট, কাপুরুষের চেয়ে নিকৃষ্ট। এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে রাজাকার, যারা হচ্ছে রাজাকার। আমাদের বাংলাদেশে কয়েকজন রাজাকারের কারণে আজকে এরকম অত্যাচার চলতেছে। রাজাকারের কারণে আজকে বাংলাদেশের অনেক সনাতন ধর্মের ভাই বোনদেরকে, মা বোনদেরকে নির্যাতিত হচ্ছে। এটা নিয়ে কখনোই কেউ প্রতিবাদ করে না। কই রাজপথে নামেন, আইনের পদক্ষেপ নেন, তারপর সাংবাদিক সম্মেলন করেন। এটা তো আপনারা কে করেন না। কেন কেন চুপ থাকেন? আমি একটা বুঝি না।